अस्सलामु अलैकुम। बलेंसियागा कभी नहीं पहना, गूगल करियो क्यों, एक कंट्रोवर्सी है बहुत गंदी। ओके बलेंसियागा के ऊपर ओके गूगल इट, नेवर वेयर। मैंने सारे कपड़े जला दिए बलेंसियागा के, ओके भाई मुझे मालूम। बलेंसियागा कभी नहीं पहना। डन ओके ये गंदे लोग हैं। বলিউড সিঙ্গার হানি সিং তিনি কথা বলছিলেন ভ্যালেন্সিয়াগা নিয়ে। কেন তিনি ভ্যালেন্সিয়াগার ওই সমস্ত জামাকাপড় এবং সব ধরনের পণ্য পুড়িয়ে ফেলেছেন সেই বিষয়ে কথা বলার আগে আমরা জানার চেষ্টা করব ভ্যালেন্সিয়াগা আসলে কি। 2022 সালে হানি সিং এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়, যেখানে তিনি ভ্যালেন্সিয়াগা নিয়ে কথা বলেছিলেন। উপস্থাপক তাকে প্রশ্ন করেছিলেন, আপনি কেন ভ্যালেন্সিয়াগা সমর্থন করেন? তাহলে কি এমন হলো যার কারণে ওই কোম্পানির সমস্ত পণ্য হানি সিং পুড়িয়ে ফেলেছেন? আগে জানার চেষ্টা করব ভ্যালেন্সিয়াগা মূলত কি। ভ্যালেন্সিয়াগা একটি কোম্পানির নাম, যেই কোম্পানি থেকে জুতা, জামা কাপড় এইসব বা এই ধরনের পণ্য তৈরি করা হয়। এরকম একটি কোম্পানি নিয়ে কেন এত হইচই? ভ্যালেন্সিয়াগা বাল ইজ দ্য কিং। এখানে যে বাল শব্দটির কথা উল্লেখ রয়েছে এটির একটি ব্যাখ্যা রয়েছে। বাল বলা হয় শয়তান নামের এক দেবতাকে। এই বাল ইজ দ্য কিং মানে হচ্ছে বালই হচ্ছে পৃথিবীর সবকিছু এবং তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, তার কথাতেই পৃথিবীটা চলে। পবিত্র কুরআনে সূরা আস-সাফফাতের 125 নম্বর আয়াতেও এই বাল এর কথা উল্লেখ রয়েছে। চাইলে আপনি সেখান থেকেও দেখে নিতে পারেন এর বিস্তারিতটা। এর মূল কন্ট্রোভার্সিটা শুরু হয় গত কয়েক মাস আগে একটি ছোট্ট বাচ্চা মেয়ের পোশাকের ফটো সেশন করা হয়, যেখানে স্পষ্টতই একটা জিনিস দেখানো হয়, আর সেইটা হচ্ছে ওই ছোট্ট মেয়েটার হাতে, স্ক্রিনে যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ছোট্ট একটি মেয়ের হাতে একটি পুতুল রয়েছে, যেই পুতুলটি দেখতে হুবহু, আপনাদেরকে যদি কালো জাদুর কথা আমরা বলে থাকি, নানান ধরনের ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়েছি কালো জাদু সম্পর্কে, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে। ব্ল্যাক ম্যাজিকে একটি পুতুলকে কিভাবে সাজানো হয় সেরকম ভাবেই সাজিয়ে ওই বাচ্চা মেয়ের হাতে ওই পুতুলটি দিয়ে ফটো সেশন করানো হয়েছিল তাদের পণ্যের। আর এর কারণেই গোটা বিশ্বে এ নিয়ে নিন্দার ঝড় ওঠে। যদিও ভ্যালেন্সিয়াগা নিয়ে অন্য ধর্মের মানুষের মধ্যে তেমন কোনো তফাৎ নেই বা তারা এগুলি নিয়ে তেমন কোনো চিন্তা ভাবনাও করে না, তবে ইসলাম ধর্মে এটা নিয়ে কঠোর বিধিনিষেধ আছে, কারণ পবিত্র কোরআনেও এ বিষয় উল্লেখ রয়েছে। অর্থাৎ এই যে বাল নামের যে দেবতার কথা বললাম, এর কথা পবিত্র কোরআনেও উল্লেখ রয়েছে। পৃথিবীতে তারা কোনো ধর্ম রাখতে চায় না, তারা শয়তানের অনুসারী হতে চায়। অর্থাৎ বাল ইজ দ্য কিং যাকে বলা হয়, যারা এই মতাদর্শের অনুসারী তারা নিজেদেরকে এই শয়তানের অনুসারী হিসেবেই পৃথিবীতে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। মূলত এই বাচ্চা মেয়েটির ফটো সেশনের ছবিগুলি যখন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে তখনই সবাই এ বিষয়ে সোচ্চার হয়। ঠিক সে কারণেই এর ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন হানি সিং। যদিও এর আগে তিনি এ সম্পর্কে অনেক কিছুই জানতেন, তবে কারো কাছেই সেগুলি প্রকাশ করেননি। তবে তিনি ফিরে এসেছেন, এটাই সব থেকে ভালো একটা ব্যাপার। এবং তার এই যে কথা ভ্যালেন্সিয়াগা নিয়ে তিনি যতটুকু বলেছিলেন, তার এই বক্তব্যের কারণেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভ্যালেন্সিয়াগা সম্পর্কে জানতে পেরেছে। আরও একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ভ্যালেন্সিয়াগা নামের একটি গান গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি, যেটি বলিউডে তৈরি হয়েছিল। তো যাই হোক, যতটুকু সম্ভব তথ্য উপাত্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।